কথা দিয়েছিলেন মানুষের কথা শুনবেন। মুখ্যমন্ত্রী হওয়ার 10 দিনের মাথায় সেই কথা রাখলেন শুভেন্দু অধিকারী। সোমবার সকালে সল্টলেকের বিজেপি দফতর থেকে তিনি শুরু করলেন জনতার দরবার। একটা নতুন সিস্টেম জনতার দরবার শুরু হলো দলীয় কার্যালয় থেকে, সূচনাটা আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যেই সেই অফিসে কিন্তু একাধিক মানুষের ভিড়, প্রচুর মানুষ তাদের অভাব অভিযোগ নিয়ে এসেছেন, যেগুলো তারা ব্যক্ত করতে পারছিলেন না। পূর্বের যে সরকার, সেই সরকারে যেগুলো সমাধান হয়নি, সেই একাধিক যে সমস্যা, সেই সমস্যার যাতে সমাধান হয়, সেই কারণে নতুন যে সরকার গঠন হয়েছে বিজেপি সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তারা তা ব্যক্ত করছেন। স্কুল শিক্ষক থেকে নার্স, সমাজের নানা স্তরের মানুষজন এসে অভাব অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রীকে। আমরা ইএসআই কন্ট্রাকচুয়াল এমবি স্কিমের স্টাফ নার্স 2019-এর পর থেকে ওখানে কোনো পার্মানেন্ট রিক্রুটমেন্ট নেই। 2023 সাল থেকে আমরা নির্লসভাবে অ্যাজ আ পার্মানেন্ট স্টাফ নার্সদের মতনই ডিউটি করে যাচ্ছি। উনি যেটা বলেছেন সমকাজে সমবেতন, সেটা আমরা পাচ্ছি না, কারণ 2023 সাল থেকে আমাদের স্যালারি একই জায়গাতে আটকে আছে। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে উপস্থিত ছিলেন যারা, তারা কিন্তু খুশি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পেরে। আগে কোনোদিনও বলতে সুযোগ পেয়েছেন যে সরাসরি মুখ্যমন্ত্রী? আমরা চেষ্টা করেছি অনেক জায়গায়, কিন্তু সেই সদুত্তর আমরা কোথাও থেকে পাইনি বলে আমরা আজকে এখানে এসেছি। এবার ভালো লাগছে এখানে আসতে পেরে, বলতে পেরে, আমাদের কথাটা জানাতে পেরে। একদল যখন মুখ্যমন্ত্রী দ্বারস্থ হলেন কর্মসংস্থানে স্থায়ী নিয়োগের আবেদন জানাতে, তখন কারুর মুখে আবার উঠে এলো তৃণমূল সরকারের আমলে বেতন বৈষম্যের অভিযোগ। বিগত সরকারের আমলে আমরা একটা পে স্কেল সংক্রান্ত বঞ্চনায় ছিলাম। অল ইন্ডিয়াতে যে পোস্ট গ্রাজুয়েট এবং পাস গ্রাজুয়েট টিচারদের মধ্যে যারা টিজিটি অ্যান্ড পিজিটি, তাদের যে বেতনের ফারাক 2700 টাকা, ওয়েস্ট বেঙ্গলে সেটা 9200 টাকা। সে সময়ে বিগত সরকার তো শোনেইনি আমাদের কথা। এখন থেকে প্রতি সোমবার বসবে জনতার দরবার। খুব ভালো রেসপন্স। সবাই নিজেদের আলাদা আলাদা নিজেদের বক্তব্য ছিল, সমস্যা ছিল। মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেক সোমবার উনি এখানে জনতার দরবার করবেন। লকেট চট্টোপাধ্যায় ছাড়াও শুভেন্দু অধিকারীর প্রথম জনতার দরবারে উপস্থিত ছিলেন শশী অগ্নিহোত্রী সহ রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ। হিন্দোল দে, আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্য মন্ত্রিসভার সোমবারের বৈঠকেও নেওয়া হলো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে যে প্রকল্পগুলি চালু ছিল তা আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরোহিত ও মুয়াজ্জেম ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এতদিন রাজ্যে ইমামরা পেতেন মাসিক 3000 টাকা করে, পুরোহিত ও মুয়াজ্জেমরা 1500 টাকা করে ভাতা পেতেন। ভোট ঘোষণার ঠিক আগের মুহূর্তে তাদের ভাতা বাড়িয়ে মাসিক 2000 টাকা করে তৃণমূল। কিন্তু এবার ধর্মের ভিত্তিতে ভাতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। ঠিকই কাজ হয়েছে, কারণ ভাতা দিয়ে কোনো দেশের উন্নতি হয় না। किसी अच्छे काम में अगर लगा रहा है तो ठीक है। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পরের বছরে 2012 সালে ইমাম মুয়াজ্জেমদের ভাতা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন রাজ্য সরকারের এই ঘোষণা নিয়ে কম বিতর্ক হয়নি। এরপর 2020 সালের অক্টোবর থেকে পুরোহিতদের জন্য মাসিক ভাতার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবার ধর্মীয় ভিত্তিতে প্রাপ্ত ভাতা নিয়ে বড় সড় সিদ্ধান্ত নিল। এটা খুব ভালোভাবে দেখছি, কারণ এই ভাতা বা বেকারদের এ দিয়ে কোনো উন্নতি হয় না। সাধারণ মানুষের যত উন্নয়ন হয় আর কি। সরকার যখন আছে যা করতেছে সেটা ভালোই করতেছে। 2000-1000 টাকা ভাতাতে তেমন কিছু উন্নতি হয় না, এই জন্য আমার ভাতার প্রতি অত ইন্টারেস্ট নেই। সরকারি কোষাগারের এই বিপুল টাকা বাঁচলে কি অন্য খাতে উপকৃত হবেন যোগ্য প্রাপকরা? প্রদ্যোৎ সরকার, সুদীপ চক্রবর্তী ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।